ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক ৩ মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নিজের প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে নিয়ে নিজের মা শেখ রেহানা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আঞ্জিমা সিদ্দিকের জন্য প্লট বাগিয়ে নেয়ার অভিযোগে মামলা ও চার্জশিট দেয়া হয়। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তার বোনের মেয়ে ৪২ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে গত সপ্তাহে এ মামলার চার্জশিট দেয়া হয়। এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল আজ একটি নিউজও প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে তিনি যুক্তরাজ্যের নগর মন্ত্রী হয়েছিলেন, কিন্তু ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আজমেনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি সেখানে। মাইনুল, মামলায় কতজনের নাম রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে সর্বশেষ আদালত থেকে কি তথ্য জানতে পেরেছেন? মোট ৩টি মামলা দায়ের করা হয়েছিল। ৩টি ৩০ কাঠা যে প্লট, সেই প্লটের, এবং ৩টি মামলায় মোট আসামি যদি বলি, এর মধ্যে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা রয়েছেন ১২ জন এবং শেখ পরিবারের ৩ মামলা মিলে আসামি রয়েছেন ৫ জন। অর্থাৎ যদি আমি আলাদা আলাদা করে বলি তাহলে আসামি ৪৫ বা ৪৬, তবে যদি ব্যক্তি হিসেবে বলি তাহলে মোট আসামি দাঁড়ায় হচ্ছিল ১৭ জন। এবং আজ কিন্তু এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল এবং তদন্ত প্রতিবেদন আদালত আমলে নেন এবং আমলে নেওয়ার পরে কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। যেহেতু আসামিরা পলাতক, আদালতে ছিলেন না, তাদের পক্ষে কোনো আইনজীবী কিন্তু স্বাভাবিকভাবে ছিল না এবং যেহেতু পলাতক ছিলেন তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং আজ হয়তো এই মামলায় যদি তারা আত্মসমর্পণ না করে বা তাদের গ্রেপ্তার করা যদি সম্ভব না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই মামলায় তাদের অনুপস্থিতিতে এই বিচার কাজ পরিচালিত হবে বলে আমাদেরকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। এবং মামলার অভিযোগ থেকে যেমনটা জানা যায় যে প্লট তাদের নামে বরাদ্দ হয়েছিল, সেই প্লটগুলোর ক্ষেত্রে তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি, তারা কোনো ফর্ম পূরণ করেননি বা যেই নিয়মে আগানোর কথা প্লট পাওয়ার জন্য রাজুকের বা গৃহায়ণ কর্তৃপক্ষের, সেই কোনো নিয়ম নীতির তোয়াক্কাই তারা করেননি। তারা শুধু একটি দরখাস্ত দিয়েছিলেন এবং সেই দরখাস্তের প্রেক্ষিতেই যেহেতু এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, তার সরাসরি হস্তক্ষেপে এই প্লটটা শেখ রেহানা এবং তার সন্তানদের নামে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এই মামলায় কিন্তু তাদের এই জন্যই এই মামলায় শেখ হাসিনা সহ মোট শেখ পরিবারেরই ৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া যে রাজুক বা গৃহায়ণ কর্তৃপক্ষেরও কিন্তু মোট ১২ জনকে আসামি করা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু পূর্বাঞ্চলে এর আগেও আমরা একটি মামলা দেখেছি যে সেখানে কিন্তু ১৮ জনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এখন আবারও কিন্তু এই মামলায় আজ কিন্তু আবার ৩টি মামলায় কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এই প্লট দুর্নীতির কিন্তু আরো কয়েকটি মামলা রয়েছে, সেই মামলাগুলো হয়তো দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং সেই সকল মামলায় যারা আসামি আছেন তাদের বিরুদ্ধে হয়তো আলাদা আদালত একই পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। এবং এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন তারা পলাতক আছেন। তাদেরকে যদি পলাতক থাকেন বা আত্মসমর্পণ না করেন তাহলে তাদের অনুপস্থিতিতেই হয়তো বিচার কাজ শুরু হবে। এ ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও পরবর্তীতে আপনার কাছে। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।